হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই রমজান সিরিজ পার্ট 1। আজকে আপনাদেরকে আমি মোমো বানিয়ে দেখাবো, মোমো রেসিপি বানিয়ে দেখাবো। এটা আমি প্রায় সময় বাসায় বানিয়ে থাকি। এখন রমজানের জন্য অনেকগুলো বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব, যে ইফতারের পর বা ইফতারের সময় যেটা আমরা ঝটপট খেয়ে নিতে পারি। অনেক সময় ভাজা পোড়া অনেক খেতে ভালো লাগে না, একটু আলাদা কিছু খেতে ইচ্ছা করে। তার জন্য আমাদের বাসায় সবাই মোমোটা অনেক পছন্দ করে আমার হাতে, সেজন্য আমি প্রায় সময় বানিয়ে থাকি। এজন্য আমি মোমো বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব। প্রথম কিছু গাজর পরিষ্কার করে নিয়েছি, ওইটাকে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেওয়ার পর এখন গাজরকে গ্রেট করে নিয়েছি। গ্রেটার দিয়ে কিছু চিকেন নিয়ে নিলাম, বুকের পাশে চিকেন নিয়ে নিয়েছি। ওইটাকে আমি চাকু দিয়ে কেটে নিব কিউব কিউব করে। কিউব কিউব কাটা হয়ে গেছে, একবারে আমি হাড়গুলো আলাদা করে নিছি। এখন কিছু পেঁয়াজকে ব্লেন্ডারে দিয়ে গ্রেট করে নিব। কিছু কাঁচামরিচকেও পরিষ্কার করে নিব, বটে ছাড়িয়ে গ্রেট করে নিব ব্লেন্ডারে দিয়ে। আমার সবগুলো উপকরণ একসাথে নেওয়া হয়ে গেছে। চিকেন কিমা, গাজর কুচি, পেঁয়াজের পিউরি, কাঁচামরিচের কুচি, ওগুলো সব কিছু একসাথে নিয়ে নিচ্ছি। এখন এক এক করে সবগুলো দিয়ে দিব। সাথে গোলমরিচও ছিল, গোলমরিচ আপনারা দেওয়ার চেষ্টা করবেন ফ্রেশটা। গোলমরিচের ফ্রেশ ফ্লেভারটা অনেক ভালো আসে এই জন্য। আর এখানে আমি সয়া সসটাও দিয়েছিলাম, সয়া সসটা দেখাতে ভুলে গেছি। তো আপনারা সয়া সসটা দিয়ে দিবেন, তাহলে স্বাদটা আরও বাড়বে। একটা ফ্রাই প্যানে বাটার দিয়ে নিচ্ছি। বাটারটা ভালো মতো গরম হয়ে গেলে, বলকিয়ে গেলে, এটাকে আমি ওই মোমোর পুরের ভিতরে দিয়ে দিব। এটা একটা সুন্দর একটা স্মেল দিবে, এটা দিলে অনেক ভালো হয়, ফ্লেভারটা অনেক স্ট্রং হয় আর খুব মজা লাগে। তার জন্য এটা দেওয়ার ট্রাই করবেন, তাহলে আপনার মোমোর এটা আরও বেশি ভালো হবে, বাইরের মতো হবে, পুরো রেস্টুরেন্টের স্টাইলেই হবে। তো আপনারা এটা দেওয়ার ট্রাই করবেন। আপনারা চাইলে তেলও দিতে পারেন, কিন্তু আমি স্বাদটা বাড়ানোর জন্য বাটার দিয়েছি। এখন কিছু ময়দার ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হালকা কুমকুম পানি দিয়ে দিচ্ছি। এটাকে আস্তে আস্তে মিশিয়ে নিব আর ভালো মতো ময়দাটাকে ডো বানিয়ে নিব। ভালো করে ডোটা বানালে আমাদের মোমোটা ভালো হবে। আমি এখন করে নিতেছি, ডোটা এখন কমপ্লিট। এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। রেস্টে রাখার পরে এখন আমি এরকম ছোট ছোট বল করে নিচ্ছি, যে এই পরিমাণে আমি মোমোটা বানাবো।